এই যে যে ঢালাইগুলো হয় আরসিসি, এই ঢালাইগুলো থেকে প্লাস্টার ছুটে পড়ার সম্ভাবনা থাকে বেশি। তো যখন আপনারা বাড়ির কাজগুলো করাবেন অবশ্যই এরকম ঘন করে চিপিং করে নিতে হবে। এরকম ঘন করে চিপিং করলে আপনাদের প্লাস্টারটা শক্তিশালী হবে, কারণ এই ঢালাই সবসময় পিছলা টাইপের হয়ে থাকে। তো এই আরসিসি ঢালাইগুলো যখন আপনারা দিবেন এরকম ঘন চিপিং করাই নেবেন। এরকম ঘন চিপিং করে করাইলে তাহলে আপনাদের প্লাস্টারটা শক্তিশালী হবে, একটু মজবুত হবে। তো এখানে চিপিং করার কাজ চলতেছে এবং কি গাঁথনির কাজও চলতেছে। তো এই চিপিং দেখা গেছে বিভিন্ন জায়গায় দেখা যায় চিপিং গুলা যে করা হয় পাতলা পাতলা করে করা হয়, এর ফলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হইতে পারে। চিপিং করানোর সময় অবশ্যই ঘন চিপিং করাইতে হবে, যাতে এই যে এরকম 1.5 ইঞ্চি পর পর চিপিং গুলো করাইতে হবে, তাহলে আপনাদের প্লাস্টারটা যখন করবেন প্লাস্টারটা কামড়িয়ে ধরবে ভালো ঢালার সাথে, তখন ভূমিকম্প সময় ছুটে পড়ার সম্ভাবনা থাকবে না। তো চিপিং করার সময় এসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো তাহলে চিপিং এর কাজ চলতেছে, চিপিং এর কাজ চলতেছে, ঘন চিপিং করা হচ্ছে, জুম করে দেখা যাচ্ছে। আর এরকম ঘন চিপিং করতে হবে আপনাকে, খাটগুলো বুঝছেন, কি সুন্দর ঘন চিপিং হচ্ছে, এরকম ঘন চিপিং করতে হবে। এরকম ঘন চিপিং করে তারপরে আপনাদের প্লাস্টারের কাজগুলো করতে হবে, তাহলে প্লাস্টার গুলো শক্তশালী হবে এবং কি মজবুত হবে ভালো।